This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সিনেমার গল্প বাস্তবে রূপ নেওয়ার ঘটনা তো আমরা অনেক দেখেছি, কিন্তু সিনেমার এই চরিত্রটি যখন বাস্তব আদালত বা জেলখানায় হুবহু মিলে যায় তখন চমকে ওঠা ছাড়া উপায় থাকে না। ঠিক যেমনটি ঘটেছে ঢাকার একটি আদালতে। প্রতারণার মামলায় আসামি নিজে জেলে না গিয়ে জেলে পাঠিয়েছে ছোট বোনকে। ২০ কোটি টাকা আত্মসাতের মামলাটি ঘিরে রয়েছে আরও বিস্ময়কর অভিযোগ। ব্যবসায়ী আজিজুল আলম উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, প্রাচীন পিলার ব্যবসার প্রলোভন দেখিয়ে একটি চক্র তার কাছ থেকে প্রায় ২০ কোটি ৫ লাখ টাকা হাতিয়ে নেয়। একই সঙ্গে ভয়ভীতি দেখিয়ে উত্তরখান এলাকায় তার ২৭.১৫ কাঠা জমিও লিখে নেওয়া হয়। মামলায় শারমিন আক্তার একাসহ ২৪ জনকে আসামি করা হয়েছে। এজাহারে বলা হয়, ২০২৪ সালের ১৫ই জানুয়ারি মনির নামে এক বন্ধুর মাধ্যমে মিজান নামে এক ব্যক্তির সঙ্গে পরিচয় হয় বাদীর। পরে মাজহারুল ইসলাম, সোহেল ফকির, নাজমুল হাসান ও কামাল নামে কয়েকজন তার অফিসে গিয়ে দাবি করেন বিদেশে প্রাচীন পিলার বিক্রি করে বিপুল অর্থ আয় হবে এবং সেই লাভের বড় অংশ তিনি পাবেন। বাদীর ভাষ্য অনুযায়ী ধর্মীয় আবহ, সুন্নতি লেবাস ও কথাবার্তার মাধ্যমে তারা তার আস্থা অর্জন করেন। এরপর ধীরে ধীরে তাকে বিভিন্ন কুফরি কালাম, শয়তানের নিঃশ্বাস ও অলৌকিক শক্তির ভয় দেখিয়ে নিয়ন্ত্রণে নেওয়া হয়। মামলার এজাহারে আরও অভিযোগ করা হয়, বিভিন্ন সময় তাকে খাবার ও মিষ্টির সঙ্গে কিছু খাওয়ানো হতো। এরপর তার স্বাভাবিক চিন্তাশক্তি নষ্ট হয়ে যেত এবং তিনি অভিযুক্তদের কথা মতো চলতেন। এক পর্যায়ে জিনের মা পরিচয়ে এক নারী বিভিন্ন নম্বর থেকে ফোন করে যোগাযোগ করতেন। পরে জিনের বাদশা পরিচয়ে রাসেল নামে একজন ফোন করে ৫ কোটি টাকা দাবি করেন। টাকা না দিলে বড় ধরনের ক্ষতির হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ করেন বাদী। বাদীর দাবি, ২০২৫ সালের ১৫ই মে পর্যন্ত বিভিন্ন সময়ে প্রতারণার মাধ্যমে তার কাছ থেকে ২০ কোটি টাকার বেশি অর্থ নেওয়া হয়েছে। প্রতারণার মামলায় আসামি ছিলেন শারমিন আক্তার একা। তার বিরুদ্ধে অভিযোগ ছিল কুফরি কালাম ও জিনের বাদশার ভয় দেখিয়ে এক প্রবাসীর কাছ থেকে প্রায় ২০ কোটি টাকা আত্মসাতের। এই মামলায় যখন আদালতের জামিন আবেদন বাতিল হলো তখন কারাগারে যাওয়ার নির্দেশ দেওয়া হয় আসামিকে। আর ঠিক এই মুহূর্তেই শুরু হয় সিনেমার মতো এক প্লট টুইস্ট। আসামির কাঠগড়ায় দাঁড়ান শারমিন আক্তার একা। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং তিনি চলে যান জেলে। কিন্তু কয়েকদিন যেতে না যেতেই শুরু হয় বিপত্তি। মামলার বাদীপক্ষের লোকজনের সন্দেহ হয়, আদালতে উপস্থিত নারীর মুখের সঙ্গে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের ছবির কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছিল না। এরপরেই বাদীপক্ষ আদালতে দাবি করে বসে, কাঠগড়ায় দাঁড়ানো নারী আসল আসামি নন। বাদীর এই দাবিতে তোলপাড় শুরু হয়ে যায় আদালত প্রাঙ্গণে। আসল রহস্য বেরিয়ে আসতে থাকে। আইনজীবীদের কাছে পরিষ্কার হয়ে যায় যে বড় বোনের হয়ে ছোট বোন প্রক্সি দিয়ে কারাগারে গেছেন। অবস্থা বেগতিক দেখে আসামিপক্ষের আইনজীবী আদালতের কাছে নিঃশর্ত ক্ষমা চেয়ে মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন করেন। এরপরই নড়েচড়ে বসে আদালত। বিচারক পুরো ঘটনা তদন্তের জন্য তদন্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। প্রশ্ন হলো, কিভাবে একজন আসামির বদলে অন্যজন কারাগারে যায়? দেশের বিভিন্ন স্থান থেকে প্রায়শই এমন খবর আসে যেখানে দরিদ্র বা সরল মানুষদের টাকার বিনিময়ে ভাড়া করে আসল অপরাধীদের বদলে জেলে পাঠানো হয়। কিন্তু এই ঘটনায় কী এমন রহস্য ছিল যার জন্য বড় বোনকে বাঁচাতে ছোট বোন নিজের জীবন বাজি রেখে জেলে গেলেন? অপরাধ বিশেষজ্ঞরা মনে করেন এটি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের কাজ। পুরো ঘটনা উদ্ঘাটন করতে জেলে থাকা নারীকে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। আয়নাবাজি সিনেমার আয়না চরিত্রের মূল উদ্দেশ্য ছিল একজন শিল্পীর অভিনয় এবং সমাজ থেকে নিজেকে আড়াল করা। কিন্তু বাস্তবে যখন এই কৌশল ব্যবহার করা হয় তা সরাসরি দেশের আইন এবং বিচার ব্যবস্থার সঙ্গে প্রতারণা। অপরাধ করে এভাবে পার পাওয়ার দিন কিন্তু এখন শেষ। প্রযুক্তির উৎকর্ষে এনআইডি ও বায়োমেট্রিকের যুগে প্রতিটি মানুষের পরিচয় এখন চোখের পলকে যাচাই করা সম্ভব। আদালতে বড় বোনের বদলে ছোট বোনের এই জালিয়াতির ঘটনা নিয়ে আপনার কী মতামত? অপরাধীদের বাঁচাতে প্রক্সি দেওয়ার এই কৌশল সমাজে কতটা প্রভাব ফেলছে?
আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানান। পরবর্তীতে এমন সব চাঞ্চল্যকর ও অনুসন্ধানীমূলক খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। শামীমা চৌধুরী শাম্মী, বিএনএ নিউজ 24।